আজো রে গোয়া জরে গো রাঙ্গে ও হে জোরে গৌরাঙ্গের মনে আজ কি আহা মরি মরি কি বলবো মদনা আজ আজ রে গো গোরা মরি মরি প্রভুরে আমারে পুরা হরি
আরো আজুরি গো রাগে। দেখো দেখো ধবলিশা মলি বলি আরে কি বাদ হব বলে বলে আরে কি বাদ হব নিশালি বলি আরে কি বাদ হব হব নিশা বলে বলে আয়ো আজুরি গো রাগে। দেখো আজ রে গো গৌরাঙ্গে বলে আমার গোরা আজুরে গো রঙ্গে আজ রে গো রঙ্গের মনে দেখো কি ভাবয়ু উঠল আরে আজুরে গো রঙ্গের মনে আজুরে গো রঙ্গের মনে কি ভাবলো আবার ধবলি সামলি বলি দেখো আবার ধবলি সামলি বলি আমার গোরা আজ সখনে ডাকিলা আরে ধবলি বলে শ্যামলি ধবলি বলে গোরা গোরা আমার সগনে ডাকলো বলে আয়া 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 বলি আয়া 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 বলে আয়া আয়া আয় ধবলি আয় শ্যামলি আয়া আই ধবলি আইসা বলি আয়া আয়া আইসা বলি আয়া আয়া বদন বাজানো
আজ জয়ী দিলে জয়ী হবে কৃষ্ণ প্রিয়া রাম মধুয়া জয় হবে কৃষ্ণ প্রিয়া রাম মধুয়া জনতাই গৌর হরি বল। ভক্তিমতী মায়েদের ও ভক্তি মণ্ডলী বাবাদের চরণে আমার রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের চরণে রইল মোদের দণ্ডবত প্রণাম। জনতাই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ জ্ঞান এনে ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন আকাশ সাতরা ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনের আগে বলি, পর্যায়ক্রমে যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা, তদ্ভাবাচ্যুত গৌরচন্দ্র। আস্বাদনের বিষয় গৌরচন্দ্র। কেন? কারণ আজ গৌরহরি কৃষ্ণ ভাবের উদয় হয়ে নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়েছে। যেহেতু কলিযুগের ভগবান পতিত পাবন গৌরহরি, তার কারণ কি? বললেন ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসুত হইলেন তিনি বলরাম হইলেন তার। হরি বল হরি বল। ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসুত হইলেন তিনি। সকলেই জানি রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, আনন্দে বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে আজ চৈতন্য গোসাই ভাবরজ আস্বাদিতে দেহ হইল এক। দেখবেন মা, জগতে সকলেই কিন্তু আমরা নিজ নিজ পিতার পরিচয়ে বড় হই, কিন্তু গৌরহরির ক্ষেত্রে সেটি একটু আলাদা। চৈতন্য চরিতামৃতে বলুন, নানা শাস্ত্রগ্রন্থে বলুন, গৌরহরির পরিচয় পাওয়ার আগেই বলে শচী ত্রনায়া, সচিদানন্দ বলে না। গৌরহরি একমাত্র মায়ের পরিচয়ে বেশি পরিচিত হলেন। কেন? গৌরহরি বললে হে কলিরি কলিহত কলিহত হে জি, আজ যে আমি আমার মায়ের পরিচয় পরিচিত কেন জানো? কারণ পার্থিব জগতের একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিই মা। একটি ছোট ছেলে সর্বঙ্গে ধুলা কাদা মেখে সকাল থেকে কত খেলাধুলা করে, কিন্তু একটা পর্যায়ে সেই পুত্র যখন তার পিতা অফিস যাচ্ছে, বলছে ও পিতা আমিও তোমার সঙ্গে যাবো। তো পিতা বলল বাবা আমার ভালো জামা কাপড় পরে আছে, আমার জামা কাপড়ে ধুলো বালি লেগে যাবে, তুই তোর মায়ের কাছে। এটি হলো বাবার স্বভাব। আর মায়ের কাছে যেই না ছেলে গেল, মা সেবা পাচ্ছিল, পোশাক পাচ্ছিল। ছেলের সর্বঙ্গে ধুলা কাদা মাথা, এদিকে মায়ের ভুরু ক্ষেপ নাই। ছেলে যাই বলেছে মা গো বড় ক্ষুধা পেয়েছে। মা সেই ছেলেকে কোলে লইয়ে কখন যে তার অঙ্গ থেকে ধুলা কাদা সব ছেড়ে দিয়ে
দু চারে গাছে করে বদনে তুলে দিল। তুলে দিল। ছেলে নিজেও জানতে পারলো না যে আমার রঙে ধুলা কাদা লাগা আছে। এই হচ্ছে মায়ের স্বভাব। মা ছেলে যেমনই হোক না কেন, মা কখনো সন্তানকে কি ত্যাগ করতে পারে? আজও গৌরে হরি নদিয়ার রাঁচে পথে দাঁড়িয়ে কলিরে কলি হত জীবের লাগি বলল কলির জি। কলির জীব এই জগতে পিতা গৌরে হরি, গৌর হরি। তাই না? আজ গৌর হরি আমার মায়ের স্বভাব লয়ে, স্বভাব লয়ে নদিয়ার রাজপথে দাঁড়াইয়ে আছে। দাঁড়াইয়ে আছে। শুধু দাঁড়াইয়ে আছে কেন? মা মা অত কথা না, আসবেন আর বসে যাবে। দাঁড়াইয়ে আছে কেন? ওমা, আমরা এই কলির কলিহত জীবের গায়ে কি কম ময়লা লেগে আছে? হ্যাঁ, আমাদের কলির কলিহত জীবের গায়ে কি কম ময়লা লেগে আছে? কিসের ময়লা? অহংকারের ময়লা, ময়লা আভিজাত্যের ময়লা, আভিজাত্যের ময়লা। সমস্ত কিছু ময়লা তো আমাদের কলিহত কলির জীবের গায়ে লেগে আছে। তাই আজ গৌর হরি দুই পাশু পসারি করে বললেন, হে কলির কলিহত জীব, তোরা আয় আমার কোলে, আয় রে আয় আমার কোলে, আয় রে তোরা আয় আমার কোলে, আয় রে তোদের লাগি কো পেতে রেখেছি, তোরা আয় আমার কোলে, আয় রে বলি তোদের লাগি পেতে রেখেছি। আয় আয় আমার কোলে, আয় রে তোদের প্রেম দেব ধুলা ছেড়ে দিয়ে, প্রেমে দেব তোদের ঢোলা ঝেড়ে, তোদের প্রেমে দেব পা ছেড়ে দিয়ে, প্রেমে দেব তোদের ঢোলা ঝেড়ে। তোরা আর বিলম্ব করিস না রে, আয় আয় আমার কোলে, আয় রে আরে বিলম্ব করিস না রে, বলি ওরে কলির কলি হত জীব, আরে বিলম্ব করিস না রে, বলে হরি, আরে বিলম্ব করিস না রে, বলে তোরা আয় আয় আমার কোলে, আয় রে হেজি, তোরা আর বিলম্ব করিস না। আজ গৌর হরি নিজে স্বয়ং কোল পেতে বসে আছে, তোরা কোলে আয়। হরি বল। তোদের পাপ ছেড়ে দিয়ে প্রেম দান করব। তাই আমার গৌর হরির স্বভাবটা হলো মায়ের মতো ধুলা ছেড়ে কোলে তুলে নেয়। এমন পতিত পাবন গৌর হরি, আরে এই কলির যুগের ভগবান আজ আমরা ধন্য। কারণ গৌর বেশি দূরের না, গৌর আমাদের নদের ছেলে, আমাদের ঘরের ছেলে। সেই গৌর হরি, যেই গৌর হরি অযাচিত ভাবে জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলিয়ে দিয়েছে। মা, আজ যেখানে আমরা সকলে বসে আছি, কেউ কেউ কখনো জিজ্ঞাসা করেছে, এই তোমার কোন জাত?
কেউ কি বলেছে তোমার কোন জাত? বলেন। এর জন্য দায়ী কিন্তু আমার ওই গৌরহরি। কারণ একদা গৌরহরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সব পথের মধ্যে দাঁড়িয়ে ছিল সমাজের নিকৃষ্ট কিছু মানুষ। তারা গৌরহরিকে দেখে পথের দুধারে সরে গেল। প্রভু বললে, হ্যাঁ রে, তোরা আমাকে দেখে সরে গেলি কেন? বলল, প্রভু তুমি তো ব্রাহ্মণ সন্তান, তুমি যদি আমাদের ছাওয়া পর্যন্ত পরশ করো, তোমাকে গঙ্গা স্নান করে আবার পুনর্বার পারিশ্চিত্ত করতে হবে। গৌরহরি বললে, ওরে তোরা ভয় পাস না, তোরা যদি একবার আমার সাথে দুই বাহু তুলে বদনে হরি বলে বলিতে পারে, আরে আজ কি হবে জানিস? তোদের সকলে পাপ হরণ হয়ে আমার সঙ্গে যদি তোরা হরি বলে বলিতে পারি, তাহলে দেখবি আজ আমাদের একটি জাত সৃষ্টি হবে, যেই জাতের নাম হবে বৈষ্ণব জাত। আর যেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। তাই আজ গৌরহরির সেই গৌরহরির চরণে প্রণাম জানিয়ে আস্বাদন করে নেই গৌর ভাব। সময় তো বিশেষ না, সময়ের মধ্যে সমস্ত লীলাটা সম্পূর্ণ করতে হবে। তো আজ গৌরহরির ভাবটি কি না বললেন, মধুময় শ্রীধাম নদী নবদ্বীপে আজ গৌরহরি ধবলি সমলি বলে সঘনে ডাকছে। প্রথম পদটা আস্বাদন করলাম, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিল। শুধু তাই নয়, আরো কি করছে জানো? দেখো সিংহাবেনু মুরলি আর সিংহাবেনু মুরলি করিয়া জয় করিয়া জয় ধরে। দেখো সিংহাবেনু মুরলি করিয়া জয় ধনি রে। আর সিংহাবেনু মুরলি করিয়া জয় ধরে। গোরা জয় দেয় জয় দেয়, গোরা জয় দেয় জয় দেয়, আবার সিংহাবেনুর মতন করে জয় দেয় জয় দেয়। আজ সিংহাবেনুর মতন করে জয় দেয় জয় দেয়। সিংহাবেনুর মতন করে, সিংহাবেনুর মতন করে জয় দিচ্ছে কেন? কারণ ব্রজধামে ছিলেন কে? ব্রজেন্দ্র নন্দন যিনি সচিসূত হইল, তিনি বললাম ব্রজধামের মানুষটাই তো এসেছে। সেই ব্রজের নন্দনে কেলে ছোড়া যার নাম হলো কানাই, সেই তো আজ গৌর হয়ে এসেছে। তো গৌর হয়ে এলে কি হবে? উপরটা চেঞ্জ হয়েছে, ভেতরটা তো একই আছে নাকি? উপরের দেহটা পরিবর্তন হয়েছে, কারণ রাই কানু একত্রিত হয়ে গৌর সুন্দর হয়ে এসেছে। ভেতরের মানুষটা তো একই আছে, তাই না? যে পূরবের ভাবে ভাবাবিত হয়েছে, আর পূরবের ভাবে মনে জেগে কি করেছে জানো? প্রভু বদন বাজাইছে, বদন বাজাইছে, বদন বাজাইছে,
সিঙ্গা বেনুর মতন করে বদন বাজাচ্ছে কেন? কারণ পুরবের ভাব মনে পড়েছে। বৃন্দাবনের খেলা নবদ্বীপের খেলার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? বৃন্দাবনের খেলা নবদ্বীপের খেলা পার্থক্য আছে। বৃন্দাবনে সিঙ্গা ছিল, মুরলী ছিল, বেনু ছিল, নবদ্বীপে তো কিছু নাই। একটু খেলাটা বলবো ছোট করে। নবদ্বীপের খেলার বৃন্দাবনের খেলার মধ্যে কি পার্থক্য ছিল? কি পার্থক্য বিশেষ না? না, বৃন্দাবনের খেলা হলো গোধনচার, বৃন্দাবনের খেলা হলো গোধনচার, বৃন্দাবনের খেলা হলো গোধনচার। বৃন্দাবনের খেলা হলো গোধনচার। আপনাদেরকে ভালো লাগছে না? মুখটা শুকিয়ে গেছে কেন? বাবাদের এখনো হরিধ্বনি, সেবা হয় না। মায়েদের উলুধ্বনি হয় নাই যে? একটু সকলে মিলে বলতে হবে তো। তো বৃন্দাবনের খেলা হলো গোধনচার, হরি বল। বৃন্দাবনের খেলা হলো গোধনচার। বৃন্দাবনের খেলা হলো গোধনচার, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। তাই নয় আর কি জানো? বৃন্দাবনের খেলা হলো কাঁধে চড়াচড়ি। বৃন্দাবনের খেলা হলো কাঁধে চড়াচড়ি, বৃন্দাবনের খেলা হলো কাঁধে চড়াচড়ি। বৃন্দাবনের খেলা হলো কাঁধে আর চড়াচড়ি, কি? আবার নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া। নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়া গড়ি। এইটুকুই থাক নাকি? আর বলবো? তাই আজ গোরা সেই পুরবের ভাবাবিত হয়ে গোরা বদন বাজাইছে, বদন বাজাইছে রে, বদন বাজাইছে। বদন বাজাইছে, ওই সিঙ্গা বেনুর মতনে করে বদন বাজাইছে। সিঙ্গাবেনুর মতো বদন বাজাইছে, সিঙ্গাবেনুর মতো করে বদন বাজাইছে, ওই সিঙ্গা বেনুর মতনে করে বদন বাজাইছে। সিঙ্গাবেনুর মতো আবার হরি 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 বলে, সিঙ্গা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচন। সিঙ্গা বেনু মুরলীর মতন করে যেই না বদন বাজিয়েছে ও মা, কারো কিছু হলো না, কিন্তু একজন থাকতে আর পারলো না। সেই একজনটাকে না, সেই একজনটা হলো একটু পাগল টাইপ, একটু পাগল, তবে যেমন তেমন পাগল না মা। সেই পাগলটা হলো কৃষ্ণ প্রেমের পাগল, কৃষ্ণ প্রেমের পাগল, কৃষ্ণ প্রেমের পাগল না হলে কি আরে এমন ভাবে আসা? ওমা, আমরাও পাগল, আপনারাও পাগল। পাগল না? বুকে হাত দিয়ে বলুন তো পাগল, তাই না বাবা? আমরা যদি পাগল না হতাম কি আসতে পারতাম না? আপনারা পাগল না হলে আসতে পারতাম? সত্যি করে বলুন তো মা, আপনাদেরকে ইমিটেশন কার্ড দিয়ে কি নিমন্ত্রণ করা হয়েছে বাবা? কারো বাড়ি থেকে কাঠ পাইতে নিমন্ত্রণ করেছে এই বাবুর কাকুরা যে সকলে এখানে কীর্তন হবে, তোমাদের বাড়ি বাড়ি সবার নিমন্ত্রণ? কেউ করে? তাহলে এই হরিনামের এমনই একটি মাহাত্ম্য যে কানে শুনলে পরে মনটা পাগল হয়ে যায়। কখনই যায় সেই মধুর হইতে মধুর সুরে একেবারে কৃষ্ণ নাম বদনে শোভনে শুনি, তার লাগে ঘর বাড়ি ছেড়ে আজ আমরা পাগল হয়ে দাঁড়িয়েছি। আরে গৌরাঙ্গের ভাব দেখে সেই পাগলা নিতাই দাদা আর থাকিতে পারিল না, থাকতে পারিল না। পাগলা নিতাই। নিতাই পাগলা কেন বললেন? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। পাগলাদের গায়ে যদি ধুলো দেয় মা কি হয়? ওরা কি কিছু বলে? কিছু বলে না।
ঠিক তেমনি আমার এই পাগলা নিতাই পাগলা নিতাই নিত্যানন্দ হচ্ছে আশ্রয় বস্তু মা। আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। নিত্যানন্দ প্রভু হলো আশ্রয় তত্ত্ব। আমার সকলের আশ্রয় হয়ে গেছে তো, দেখে তো তাই লাগে। খুব সুন্দর পরিবেশ, কারণ আজ আমরা প্রভাত হইতে আজকের দিনটা খুবই ভালো। তার কারণ আমরা বৈষ্ণবের মুখে শ্রীমান বাবাজি ওনার মুখে কীর্তন শ্রবণ করে, ওনাদের মুখে কীর্তন শুনলে কি হয় জানেন না? চিত্ত সন্তুষ্টি হয়, চিত্ত শুদ্ধি হয়। ওনারা এমনই পরমাত্মা, ওনাদের একটি ভাবই আলাদা। তো তাদের চরণে প্রণাম। তো আজও দেখবেন এই পাগলা নিতাই আশ্রয় তত্ত্ব, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। আশ্রয় করা লাগবে। আশ্রয় করলে কি হবে মা? তবে বিষয় পাবে। পাবে আশ্রয় না করলে কিন্তু বিষয় পাওয়া যায় না। তাই তো বৈষ্ণব গীত কবি বললেন, তোমরা বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, তোমরা বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই বলো নিতাই। আস্তে আস্তে মা, মনটাকে আনমনা করলে হবে না বাবা। যতক্ষণ আজকের দিনে আমরা আছি কীর্তনের মধ্যে সকলে মিলে দুই বাহু তুলে উত্তোলন করে বলবো, কেন লজ্জা কেন না ভাই, দিন থাকতে না। তোমরা বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, তোমরা বললে নিতাই পাবে নিতাই, বলো নিতাই, বলো নিতাই, তোমরা বললে নিতাই পাবে নিতাই, বলো নিতাই, বলো নিতাই। আবার দেখুন কত সুন্দর অর্থ। তোমরা বলো নিতাই, পাও নিতাই, তোমরা বলো নিতাই, পাও নিতাই, বলো নিতাই পাও নিতাই। বলো নিতাই পাবে নিতাই, আর বলো নিতাই পাও নিতাই। তোমরা বললে নিতাই আবার পেতে নিতাই, বলো নিতাই পাও নিতাই। তোমরা বললে নিতাই পেতে নিতাই, বলো নিতাই, বলো নিতাই, তোমরা বললে নিতাই পেতে নিতাই, বলো নিতাই, বলো নিতাই, বললে নিতাই পেতে নিতাই, তোমরা বলো নিতাই, পাও নিতাই, তোমরা বলো নিতাই, পাও নিতাই, তোমরা বলো নিতাই, বলো নিতাই। তোমরা বললে তো নিতাই পাবে। তবে নিতাইকে যদি করার কারণ বললে নিত্যানন্দ আশ্রয় বস্তু জগতে গুরু নিত্যানন্দ যে জানিতে পারে, গুরু কৃপা জানাই তারে সে জনে জানিতে পারে। ওই নিত্যানন্দ হলো গুরু স্বরূপ, তাই নিতাই বলো পাবে নিতাই। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু যেই না বদনে বাজিয়েছে, নিত্যানন্দ থাকতে না পেরে বুঝিয়া ভাবেরে গতি নিত্যানন্দ রায় আর মুরলী শব্দে করি বদন বাজায়। দাদা নিতাই বদন বাজাতে লাগলো। আর শুধু তাই নয়, মজার বিষয় কি জানেন? আজ গৌর পারিষদ বর্গগণ যখন সবাইকে নিজ নিজ শাখাগণের ভাব মনে করতে লাগলো, লাগার পর এবার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন জানেন? এই অপামরে কলিরে কলি হত জীবকে ভাবলেন সেই নন্দ পিতার নবলক্ষ ধেনু রে পা। হেলো রে পা, কলিরে কলি হত জীবকে ভাবলেন নন্দ পিতার নবলক্ষ ধেনুর পা। যেই ধেনুর পা মা গরুচরণের পাছনি জানতেন তো, পাছনি না চড়ালে কিন্তু এদিকে ওদিকে চলে যায়। ঠিক তেমনি আমরাও কলিরি কলি হত জীব,
সংসারে রূপী গোষ্ঠভূমিতে এসে ওই কচি কচি ঘাস দেখলে যেমন গাভীরা ঘাসের লতায় ধরে চলে যায়, ধরে চলে যাও ঠিক তেমনি আমরা কচি ঘাস সরু সরু টাকা পয়সা জমি বাড়ি দালানে উঠানে করে আমরা ওই ঘাসের আশায় আশায় সংসারে মেতে রইলাম, সংসারে মেতে বলে এলাম প্রভু তব নামে করিব করিব কিন্তু সেই নাম ভুলে গিয়ে আমরা সংসারে রূপী মায়ায় বদ্ধ হয়ে গেলাম, মায়ায় বদ্ধ হয়ে গেলাম। আর মায়ার মধ্যে বসে শুধু আমি আমি করি, বুঝিতে না পারি কে আমি আমাতে আছে কি রত যার ছলে বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে দেহের পত, যার অভাবে হবে দেহের পত। অর্থাৎ আমার আমিত্ব ছাড়ো। তাই আজ গৌর হরি সেই কলি জীবকে নির্ধমুখী থেকে অন্তর্মুখী করার লাগি কি করেছে জানো? কি করেছে? অমা এত কথা কিসে? হরি বল। ওই কি করলেন না, সিংহা বেনু মুরলি করিয়া জয়ধ্বনি, আবার ওই কলির কলি হতজি এদিক ওদিক যাচ্ছে বলে আবার হই হই বলিয়া গরা আবার হই হই বলিয়া গড়া দেখো ফিরায় পাচনি ওগো হই হই করিব বলে আমি হই আমি হই বলে আমি হই আমি ভালো করে কথাটা বুঝবে, বলে আমি হই আমি সেজন্যই আমার লাগি ঘর ছাড়া আমি হই আমি সেজন্যই আমার হয় আমি তার হই। আমি হই আমি আমি তার আজ আমরা ঘর ছেড়ে আসি নাই, আমরাও তো ঘর ছেড়ে এসেছি, আপনারাও এসেছেন কারণ কলিরই কলি হত চিত্ত একটু যদি সাধু সঙ্গ করতে পারি, একটু যদি ভগবানকে ডাকতে পারি, গৌর বলে কাঁদতে পারি, তাই তো এসেছি। তো এই গৌর হরি বলছে আমি হই রে, আমি তোদের হই। আবার একজন বলছে প্রভু যে তোমার নাম করে তুমি তো তাদের হওয়ার, যে নামে করে না বলে আমি তার হই তার
তাদেরকে আমি ওমা ঘরের ভেতরে যদি চোর ঢোকে হাই 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 করে তাড়িয়ে দিই না, ঠিক গৌরহরি বললেন আমি তাদের জন্য হই হই করে রবে করি, কেন তাদেরকে তাড়িয়ে দিই। এত বড় কি পাষাণ নাকি গৌরহরি? বললেন না, বোঝাটা ভুল হয়ে গেল। তিনি বললেন তাদেরকে হই হই করে তারাই বটে, তবে তাদেরকে তাড়িয়ে দিই না রে, তাদের দেহের মধ্যে যে 6 জন চোর আছে, রামে কোদলব মদন মহমাশ্চর্য, কাম কোদলব মোহাম্মদ আশ্চর্য, এই 6টি চোরকে আমি তাড়িয়ে দিই হই হই করে। তাড়িয়ে দিই হই হই করে। কেন? কারণ আমি তাদের কি বলি জানিস? আমি হই চই তান্ন, হই চৈতন্য, তোদের জাগাইতে জ্ঞান চৈতন্য, আমি এলাম রে চৈতন্য, বলি জ্ঞানে চৈতন্য, আমি হলাম চৈতন্য, তোদের তারাইতে আরে ফেরাইতে আমি এলাম চৈতন্য, তোদের জ্ঞানে চৈতন্য ফেরাইতে আমি কলি যুগে এসেছি রে। চৈতন্য বলে যুগে জ্ঞান চৈতন্য, জ্ঞান চৈতন্য, জ্ঞান চৈতন্য, জ্ঞান চৈতন্য বলে দিয়েছে চৈতন্য। সেই চৈতন্য এসছে। আর সকলে যেই না এমন ভাবে গৌরহরি হই হই করে পাছনে ফিরাচ্ছে, আর একজন কেউ থাকতে পারলেন না। কারা? পারিষদ বর্গগণ কি করছেন না দেখো, রামায়ণ সুন্দর আমার আমার ভাবে মোরা, আমার ভাবে গোরা কি ওনার রামায়ণ সুন্দর নিত্যানন্দ আমার গৌরী দাস অভিরাম সবাই আনন্দ, তাদের এই আনন্দের সীমানা, আনন্দের সীমানা, তাদের এই আনন্দের সীমানা, আনন্দের সীমানা।
সঙ্গে নিত্যানন্দ সঙ্গে গৌরীদাস অবিরাম সবার আনন্দ। ওমা গৌরীদাসটিকে না ব্রজের যিনি সুবল সখা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মরম সখা, কলিযুগে তিনি গৌরী রায় পণ্ডিত, গৌরীদাস নামে যিনি খ্যাত, সেই গৌরশ্রী গৌরাঙ্গের অন্তরের কথা মরম সখা তো জানতে পেরে আগে গিয়ে গেলেন। আর বেরিয়ে কি করলেন যেন রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। আর বিলম্ব না করে চলে যাচ্ছেন, তখন বাহু তুলি গোরা চাঁদ করে জয় ধ্বনি, বাহুতুলি গোরা চাঁদ করে জয়ধ্বনি, বাহুতুলি গোরা চাঁদ করে জয়ধ্বনি, আবার আনন্দে বিভোর হেল নদী আর রমণী, আনন্দে ভরে ভেলো নদী আর রমণী, আনন্দে আকুল ভেলো নদী আর রমণী, আনন্দে বিভোর হেল নদী আর রমণী, আনন্দে আকুল ভেলো নদী আর রমণী, আর আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, হরি 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 বলে আনন্দের সীমানা। হরি 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 বলে আনন্দের সীমানা। বাসুদেব ঘোষময় হরির হরি গোরা চাঁদ প্রকাশে করিলা করিলা প্রকাশ আর গোষ্ঠ লীলা করিলা প্রকাশ লীলা করিলা আর গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা আরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ গোষ্ঠ লীলা করিলা প্রকাশ লীলা করিলা প্রকাশ আর গোষ্ঠ লীলা করিলা প্রকাশ হরে কৃষ্ণ। ওমা এতক্ষণ ছিলাম আমরা মধুময় শ্রীধাম নদিয়া নবদ্বীপে গৌর কথা সদন করে, এবার যাব কোথায়? বাড়ি জোরে বলুন না, শুনতে পাই না তো। আমার সাথে কেউ না কথা বললে আমার কেমন খারাপ খারাপ লাগে। অদূর থেকে এসেছি বলে কি পর ভাবছেন? কোথায় যাব? খুব সুন্দর, সকলে মিলে দুই বাহু তুলে প্রেমানন্দে যাব কোথায়? মধুময় শ্রীরাম বৃন্দাবনে। একেবারে ছেলে রে আমার মন, ও মন রে মন 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 রে,
বৃন্দাবনে প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। একেবারে চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলিলে যেথা তোমাদের মধুর বৃন্দাবন যমুনা পুরীতে সেথা তোমাদের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিলে যেথা তোমাদের চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের শ্রীদাম সুদাম রামে বসুদাম যত ভবনী সামদিয়ারি যত গাভী শ্রীদাম সুদাম যত সসাগ ভবানী শ্যামলিয়াদি যত গভীর আছে মাঝ পিতান ব্রজবাসী রাখালে রাজা গোপাল আমার খেলে অনুপম একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিলে যেথা তোমাদের হরি বল হরি বল যমুনা পুরীতে সেথা তোমাদের উলুধ্বনি করে আমি একটু ভালো শুনতে ভালোবাসি বলে এত এত চাই মায়েরা বোঝেন হাই রে বাবারা জয়ধ্বনি আর মায়েরা উলুধ্বনি প্রেম সে কইয়ে শ্রী রাধা রানী কি জয় হো। রাধা রানী সরকার কি জয় হো। হাতি ঘোড়া পাল কি জয় কনৈয়ালাল কি হাতি ঘোড়া পাল কি জয় কনৈয়ালাল কি হাতি ঘোড়া পাল কি জয় কনৈয়ালাল বলো রাধে 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 राधे 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 वृंदावन में संकुंड में गीता कुंड में राधा कुंड में प्रेमसरा में फिर से মধুময় শ্রীরাম বৃন্দাবন বাকিটা আবার রাতের বেলায় হবে তো যাইবা হোক প্রতিদিনের মতো পর্যায়ক্রমে যে আজ আমরা লীলাটা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। গমন গোষ্ঠ মানে আমরা যেটা বুঝি আমরা সকলে কিন্তু গোঠের ভূমিতে এসে উপস্থিত, তাই না? তাই না বাবা? আমরা সকলে গোঠের ভূমিতে এসেছি, কোথা হইতে জগৎ পিতার কাছ থেকে বিদায় লয়ে গমন গোষ্ঠ করতে এসেছি। সকলে এসেছি গোঠের ভূমিতে গোচারণ করতে। কোন গরু চরণ? তাই গৌর হরি বল হরি বল হরি বল।
আমরা গোঠভূমিতে এসেছি গমন গোষ্ঠ লীলা করতে, তাই না? গরু ধেনু আমাদের কোনগুলো? ওই যে বললাম 6টা ধেনু দিয়ে দিয়েছে ভগবান, সেই ধেনু চরণ করতে আগমন আর গমন। আবার বিকালে গমন গোষ্ঠ হয়তো আস্বাদন করবেন। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ গমন গোষ্ঠ লীলার ভাবে ভাবাবিত। তো প্রতিদিনের মতো যশোমতীর কোলে বসে বসে ভগবান শ্রীকৃষ্ণ আমার ক্ষীরসর নবনী পান করেছে। এমন সময় অরুণ মানে কি? সূর্য, তার প্রখর তেজ তিনি উদিত হলেন। উদিত হওয়ার পরে বলাই দাদা মনে মনে চিন্তা করলে, হ্যাঁ রে, বেলা তো হলো, এতক্ষণে এবার কোথায় যাব? গোষ্ঠে যাওয়ার সময় হয়ে গেছে। তাই বলাই দাদা রে বিলম্ব না করে সিঙ্গারে ধ্বনি করে বাহির হইলেন। কেমন বৈষ্ণব গীত কবি কত সুন্দর পদের রচনা করেছেন। কি ও দেখো, ভালো কত সুন্দর শোভাটি দর্শন করুন মা। ও দেখো বাকোয়া পাচনি হাতে, আবার বারঙ্গিয়া রাখালো সাথে, আবার বাহির হলে রোহিণী নন্দন রে, বাহির হলে রোহিণী নন্দন। আর বাহির হইলেন রহিনী নন্দন রে, বাহির হইলেন রহিনী নন্দন। ওই আবার বাথানে যাই আসা, আরে নাহেরিল ঘনশ্যাম। ওগো বাথানে যা ইয়াসো, না হে রে হনুতা, আবার মণিমুখ চাহে কোদিকে গো, অনিমুখ চাহে দিকে, বলে কানাই কই কানাই কো, বলে কানাই কই কানাই কো, বলে কানাই কই কানাই কো। কানাই কই কানাই এসিরা কো। তোরা আছিস বটে, কানাই কই কানাই কো। ওরা আছিস আছি বটে, কানাই কই কানাই কো। ওরা আছিস বটে, কানাই কই কানাই কো। কত সুন্দর পদ্য কবি রচনা করেছেন। বলে বাকুয়া পাছনি, বাকুয়া পাছনি মানে মা গরুচরণের লাঠি না, ছোট, বেশি বড় হয় না। ওই বাকুয়া পাছনি হাতে রঙ্গিয়া রাখালো সাথে, বাহির হইলেন রোহিণী নন্দন। বাথানে যাইয়া সামে না হেরিল ঘনশ্যাম। বলাই দাদা বাহির হলেন। আর একটি মজার ঘটনা ঘটলো মা। ঘটনাটা কি জানেন? অরুণ সূর্য যদি কারো অঙ্গে লাগে, এই দুপুরবেলা যদি কেউ হেঁটে হেঁটে যায়, তার অঙ্গের ছায়া সৃষ্টি হয় না? ব্রজের পথ দিয়ে যেই না যাচ্ছে, বলাই দাদার ছায়া বলাই দাদা নিজে দেখতে পাচ্ছে। আর বাচ্চা ছেলে তো, তুই কোন রে? আমি যাচ্ছি আমার ভাই কানাইকে নিয়ে গোঠে যাব, আমার পথ আটকাছে, তুই কে রে? এই বলে ঝগড়া লেগে গেল। নিজের আপনি অঙ্গ ছায়ার সাথে বলাই দাদা ঝগড়া লেগে গেছে। আর এদিকে দেখবেন আপনি যেটা করবেন ছায়াও সেটাই করে, তাই না? বলাই দাদা বলছে তুই কে, ছায়াই বলছে তুই কে। বলাই আমি হচ্ছি বলরাম, রোহিণী নন্দন, আমার বল জানি এখনই না। দাদা বলাই এর ভাব, দাদা বলাই যেই না কথা বলেছে, ছায়াভূত বলছে।
তবে রে তুই তবে লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি লড়বি নাকি আমার সামনে তুই লড়বি নাকি? এই আমার সামনে লড়বি নাকি আমার সামনে তুই লড়বি নাকি? এই আমার সামনে তুই লড়বি নাকি আমি হলাম ব্রজের বলাই আমার সামনে তুই লড়বি নাকি? আমি হলাম বোঝের বলাই আমার সাথে লড়বি নাকি তবে তুই লড়তে চাস তবে রে এক পদাঘাতে করতেই ধরণী দেবী তঙ্গে সঙ্গে টলে গেল। চলে গেল শেষ নাগে যিনি ধারণে কর্তা তিনি যদি আঘাত আনে কি হবে মা? ধরণী ধর ধর করে কাঁপছে দেখে বলাই দাদা বলছে না এ তো তাহলে ধরণী দেবীকে আমার কষ্ট দেয়া হলো, এটা তো আমি উচিত করলাম না। তাই আবার ধরণীকে ঠান্ডা করে দাদাই বলাই বলো শ্রীরামে সুদামের কাছে গিয়ে শ্রীরাম বলো শ্রীরামে সুদামের কাছে গিয়ে বলছে শ্রীরামে রে শ্রীরাম রে ওরে শ্রীরাম শ্রীরাম তোরা তো আজ গোঠের ভূমিতে দাঁড়াই আছিস, আমি কেন আমার ভাই কানাইকে দর্শন করি নাই রে? ওরে নাই রে এই শ্রীরাম তবে কি আজ কানাইকে তোরা ডাকিস নাই? ডাকিস না শ্রীরামে বলেছে দাদা ও রাজার ছেলে বলে কি ওকে প্রতিদিন নিতুই নিতুই ডাকতে যাব? ওকে রাজার ছেলে বলে প্রতিদিন আমরা ডাকতে যাব? এমনটা কখনো হবে না। অমনি বলাই দাদা করো জোরে বলছে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম তুই এহেন কথা বদনে বলিস না, বলিস না কেন জানিস শ্রীরাম কেন জানিস শ্রীরাম ওই কানাইকে আমরা বড় ভালোবাসি, কানাইকে আমরা বড় ভালোবাসি ওরে শ্রীরামে রে শ্রীরাম কানাই তো প্রতিদিন নিতুই বনে আসে, বনে আসে ও নিতুই বনে এলে আমরা তো ওর অঙ্গ পরশ পাই রে। আহা হরি বল কত বড় ভক্ত না হলে এমন অনুরাগ আসে না মা। আমরা তো নিতুই অঙ্গ স্পর্শ পাই, ও নিতুই কানাই আমাদের গোঠে এলে গোঠে এলে আমরা তো কৃষ্ণ সেবা করিতে পারি, কৃষ্ণ সেবা করিতে পারি শ্রীরাম আজ যদি কানাই আমাদের গোঠে না আসে, গোঠে নয় আসে হরে শ্রীরাম রে তবে তো ওরে শ্রীরাম আজ যদি কানাই আমাদের গোঠে না আসে, গোঠে নয় আসে ওরে শ্রীরাম রে তবে তো আমরা কৃষ্ণ সেবা সেবায় বনিছি হতো আমরা কৃষ্ণ সেবা সেবায় বলছি ও শ্রীরাম রে আমরা আজ কৃষ্ণ সেবা কৃষ্ণ
কৃষ্ণ সেবায় বনিচি হব শ্রীরাম রে আমরা কৃষ্ণ সেবা